काली काली महाकाली कालिके पापहारिणी धर्म कामार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। জ্যৈষ্ঠ মাসের আমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো। বিশ্বাস করা হয় বিভিন্ন অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী আমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল। শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তার পুজো করতে হবে এই ফলহারিণী আমাবস্যায়। চলুন তবে জেনে নেওয়া যাক এবছর ফলহারিণী কালী পুজোর সঠিক দিন তারিখ সময় এবং এই পুজোর মাহাত্ম্য সম্পর্কে। মা কালী হলেন আদ্যা শক্তির রূপ। তার গলায় রয়েছে নরমুণ্ডের মালা, দেবীর গায়ের রং কালো, মাথায় আলুলায়িত চুল এবং তিনি শিবের বুকে ডান পা আগে রেখে দণ্ডায়মান। শাক্ত মতে মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। পুরাণ ও তন্ত্র সাহিত্যে মা কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণা কালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুজ্জকালী, শ্মশানকালী, মহাকালী, রক্ষাকারী, আরও অনেক রূপ। আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, ভবতারিণী, আনন্দময়ী, করুণাময়ী শত নামে শত রূপে পূজিতা হন মা। এই সব রূপের মধ্যে দক্ষিণাকালীর বিগ্রহই সর্বাধিক পরিচিত ও পূজিত। দক্ষিণাকালী চতুর্ভুজা, তার ডান হাতে খড়গ, অসুরের ছিন্ন মুণ্ড, বর ও অভয় মুদ্রা রয়েছে। অনেক জায়গায় প্রতি আমাবস্যা এবং প্রতি শনি ও মঙ্গলবারে কালী পুজো হয়ে থাকে। তবে ফলহারিণী কালী পুজোয় মা কালীর পুজো করলে সকল দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। এছাড়া আধ্যাত্মিক শক্তিও লাভ হয়। এবছর ফলহারিণী কালী পূজার সঠিক দিন তারিখ এবং সময় 2024 সালের জ্যৈষ্ঠ মাসের আমাবস্যার তিথি শুরু হবে 5ই জুন বুধবার সন্ধ্যা 7:15 আমাবস্যা তিথি থাকবে 6ই জুন বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত। সূর্যাস্তের সময় অনুযায়ী আমাবস্যা তিথি ধরা হবে 6ই জুনকে। তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে 5ই জুন রাতে আমাবস্যা তিথি শুরু হবার পরে। অর্থাৎ এবছর ফলহারিণী কালী পূজা পালিত হবে 5ই জুন। ধর্মগ্রন্থে ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য অপরিসীম। ফলহারিণী আমাবস্যায় জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নানা রকম ফল পাওয়া যায়। সাধক তার ইষ্ট দেবীকে তুষ্ট করার জন্য বিভিন্ন ফল দিয়ে পুজো করে থাকেন। কেবল গাছের ফল নয়, এই দিন মায়ের চরণে সাধক তার কর্মফল অর্পণ করে থাকেন মোক্ষ প্রাপ্তির জন্য। তাই এই দিনেই মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মোক্ষ ফল লাভের আশায়। শাস্ত্রে এমনটাই বলা হয়েছে। শাস্ত্রে আরও বলা আছে জীবনই সর্বস্ব, অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকের কর্মফল হরণ করেন, অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল বা মোক্ষ ফল প্রদান করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যা শক্তির সদ্গুণ রূপের পুজো করেছিলেন। তিনি ফলহারিণী কালী পুজোর দিন শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য এই নিয়মেই পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ নানাবিধ ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন। ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে।
প্রেম প্রণয়ে বাধা দূর হয়, দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় ও সাধকের জীবনে মোক্ষ প্রাপ্তি হয়, এমনটাই বিশ্বাস করা হয়। মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে, সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল, মোক্ষ ফল প্রদান করেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। সনাতন ধর্মের মহিমা সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সবার জানার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এরকম আরও ধর্মীয় ভিডিও, পৌরাণিক তথ্য এবং দৈবিক ও অলৌকিক মন্দির সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওম শিব শক্তি নমঃ।